রাধে কৃষ্ণের জয়। রাধে রাধে। আমার সকল সুধী ভক্তবৃন্দের চরণে আমার আন্তরিক শতকোটি প্রণাম। আসুন আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতা ষষ্ঠ অধ্যায়ে ত্রয়োদশতম শ্লোকটি অধ্যয়ন করি। সমং কায় শির গ্রীবং ধারয়ন্ন চলং স্থির সম্প্রেক্ষ নাসিকাগ্রং নিশ্চলা অবলোকয়ন। এই যে দেখুন কেন প্রভু এখানে বললেন যে কায় শির গ্রীবং। কায় শিরগ্রীবং মানে কি? সাধারণত কায় মানে আমরা কি জানি? শরীর। কিন্তু যখন একজন ধ্যানযোগী ব্যক্তি ধ্যানে বসেছেন সেই সময় কোমর থেকে তার গলা পর্যন্ত অংশটিকে কি বলা হয়েছে? কায়। প্রভু আরও কি বললেন? সম্প্রেক্ষ নাসিকাগ্রং সদিশশ্চান অবলোকয়ন। এই যে শরীর, মস্তক এবং গ্রীবা এগুলি কিন্তু সোজা নিশ্চলভাবে রেখে এবং অন্যদিকে না তাকিয়ে নিজ নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবিষ্ট করে স্থির হয়ে বসতে হবে। দেখুন, সমং কায় শির গ্রীবং ধারায়ন্ন চলং। এই যে প্রভু, যদিও কায় হলো শরীরের নাম, তবুও কিন্তু এখানে কায় বলতে আমি তো একটু আগেই বললাম কোমর থেকে গলা পর্যন্ত এবং দেহাংশকে কায় নামে উল্লেখ করা হয়েছে। শির হলো কি? উপরিভাগ অর্থাৎ মস্তক। এবং গ্রীবা কি? গ্রীবা হলো মস্তক ও শরীরের মধ্যবর্তী গলার অংশ। ধ্যান করার সময় এই কায়া, শির এবং গ্রীবা সমান এবং সরল থাকবে, অর্থাৎ মেরুদণ্ডের যে অস্থি সেগুলির যেন সব ঠিক মতো খাঁজে খাঁজে থাকে এবং তার উপর গ্রীবা এবং মস্তক থাকে। তাৎপর্য কি? শরীর, মস্তক ও গ্রীবা এই তিনটি যেন একটি সূত্রে অচল হয়ে থাকে, কারণ এই তিনটি সামনে ঝুঁকলে ঘুম আসে ও পিছনে ঝুঁকলে জড়তা আসে এবং ডাইনে বামে ঝুঁকলে চাঞ্চল্য আসে। তাই সামনে পিছনে অথবা ডাইনে বামে ঝুঁকবে না। প্রভু কি বলেছেন? দণ্ডের মতো সরল এবং সোজা হয়ে বসবে। দেখছেন, শুধু ধ্যান করলে হবে না, ধ্যানের কিছু কিছু নিয়ম আছে। পূর্বের একাদশতম শ্লোকে আমরা কি শিক্ষা অর্জন করেছি? আসন কি করে পাততে হয়। এবার আমরা দ্বাদশ এবং ত্রয়োদশতম শ্লোকে কি শিক্ষা অর্জন করছি? আসনে কি করে বসতে হয়, আসনে বসার নিয়মাবলী আমরা পূর্বের দিনে কিছুটা জেনেছি। আজকের এই ত্রয়োদশ শ্লোকে আমরা অনেকটা জানতে পারছি। কি জানতে পারলাম? যে আমাদের মস্তক, গ্রীবা, কায় এগুলিকে কিন্তু সোজাভাবে রাখতে হবে। হেলাহুলি করলে চলবে না, বা সামনে ঝুঁকলেও চলবে না, পেছনে ঝুঁকলেও চলবে না। তার কারণ প্রভু বলে দিয়েছেন, সামনে ঝুঁকলে আপনার ঘুমিয়ে পড়ার ভয় থাকবে, পিছনে ঝুঁকলে জড়তা আসার ভয় থাকবে, আর ডানে বা বামে ঝুঁকলে আপনার কি হবে? প্রভু কি বললেন? বিভিন্ন রকম চিন্তা ভাবনা মনে আসবে, মনে চঞ্চলতা আসবে। প্রভু আরও কি বলেছেন? সম্প্রেক্ষ নাসিকাগ্রং সম, নিজ নাসিকার অগ্রভাগ দেখতে থাকবে, অর্থাৎ চোখ দুটিকে অর্ধ নিমিলিত করে রাখতে হবে। কেন প্রভু পূর্ণ নিমিলিত বলেনি, অর্ধ নিমিলিত কেন বললেন? কারণ পূর্ণ নিমিলিত করলে আপনার ঘুমিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, যা আমি পূর্বের দিনে বলেছি। আর চোখটি কেমন থাকবে? নাসিকার অগ্রভাগে দৃষ্টি থাকবে, অন্য কোনো দিকে দৃষ্টি থাকবে না, আর অর্ধেক খোলা থাকবে, যাতে আপনি কোনোভাবেই না ঘুমিয়ে পড়েন। কারণ ঘুমিয়ে পড়লে আপনার ধ্যান হবে কি করে? প্রভু কি বলেছেন? আমি পূর্বের শ্লোকে বলেছি আলোচনা করতে গিয়ে, আসনে বসে মিনিমাম আপনাকে 3 ঘন্টা স্থির হয়ে থাকতে হবে। 1 ঘন্টা 2 ঘন্টা না, 3 ঘন্টা। কারণ এই যে প্রভু এই শ্লোকে বললেন স্থির। এই স্থির কথাটি কেন বলেছেন? আসনে বসার পর শরীর, ইন্দ্রিয়াদি, মন ইত্যাদিতে কোনো প্রকার ক্রিয়া যেন না হয়, কেবল পাথরের মূর্তির মতো বসে থাকতে হয়। এইভাবে একটি আসনে কমপক্ষে 3 ঘন্টা স্থিরভাবে বসে থাকার অভ্যাস হলে
ওই আসনে যে বিজয় প্রাপ্ত হবে, অর্থাৎ সে জিতাসন হবে। নিশ্চয়ই আমার শুধু ভক্তবৃন্দগণ পরিষ্কার বুঝতে পারলেন জিতাসন হওয়ার জন্য কি কি পদ্ধতি রয়েছে। আপনাকে সোজা হয়ে বসতে হবে, সে আপনি যে কোনো আসনে বসতে পারেন, পদ্মাসন বলুন বা আর অন্যান্য অনেক আসন আছে। আপনি যে কোনো আসনে স্থিরভাবে এবং আপনার ইন্দ্রিয়কে দমন করে চতুর্দিক এমনকি 10 দিক থেকে আপনাকে ইন্দ্রিয়কে কিন্তু সংযত করতে হবে। নাসিকার অগ্রভাগে আপনার দৃষ্টি রাখতে হবে এবং আপনার যে কায়া, মস্তক এবং আপনার যে গ্রীবা, এই তিনটি যেন সোজাভাবে এক সূত্রে বাঁধা থাকে। আর অবিরাম পরমাত্মা চিন্তা করতে হবে। সংসারের চিন্তা ওই মুহূর্তে, সেই 3 ঘন্টায় কিন্তু আপনার কোনো সংসারের ব্যক্তি বলুন, বস্তু বলুন, পদার্থ বলুন, কারো চিন্তা মনের মধ্যে নিয়ে আসলে চলবে না। তখন ভাববেন আপনি শুধু আছেন আর পরমাত্মা রয়েছে, আর কেউ নেই। এইভাবে যদি আপনি আসন করতে পারেন তবে অবশ্যই আপনি বিজয়প্রাপ্ত হবেন এবং জিতাসন হয়ে যাবে। দেখুন এত সুন্দর সরলভাবে প্রভু বুঝিয়ে দিয়েছেন, এরপরে তো আমাদের আর কোনো অসুবিধে থাকার কথা নয়। এবার আসুন আমরা গীতা মাহাত্ম্য নিয়ে আলোচনা করি। স্বমুক্ত স্বসুখী লোকে কর্মণানুপলিপ্যতে মহাপাপাতি পাপানি গীতাধ্যায়ী করতি চেত না কিঞ্চে স্পৃশ্যাতে তস্য নলিনী দলম ভাষা। গীতাধ্যায়ীরাও যদি অতি পাপী হয়, পদ্মপত্রে জল তুল্য সর্বপাপ ক্ষয়। অনাচার জাত পাপ নিন্দনীয় যাহা, অভক্ষ সে ভোজনেতে সৃষ্ট দোষ তাহা। দেখুন আপনি ধরুন মনে মনে ভাবছেন আমি অতি পাপী, আমি অনেক বড় পাপ করেছি, জ্ঞানত হোক অজ্ঞানত হোক, এটি ভেবেও কিন্তু আপনি দুঃখ পাবেন না বা নিজেকে কখনো পৃথিবী থেকে সরিয়ে দেবার চেষ্টা করবেন না। কেন বলছি বলুন তো? কারণ এই কলিযুগে অধিকাংশ ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে নিজেদের মনকে স্থির না করতে পারার জন্য যখন শেষ পর্যন্ত অর্থাৎ পাপ কর্ম করার পর জানতে পারছেন যে তিনি অনেক পাপ করেছেন, তখন নিজেকে আত্মহত্যা যাকে বলে, অর্থাৎ পৃথিবী থেকে নিজেকে সরানোর চেষ্টা করেন। কিন্তু এইটি ভুলে গেলে চলবে না, আমাদের দেহের মৃত্যু হয় কিন্তু আমাদের আত্মার মৃত্যু হয় না। আপনার আত্মা তো ক্রন্দন করে ঘুরবে, আপনার আত্মা কী করে প্রভুর চরণ লাভ করবে? কারণ আত্মহত্যা মহাপাপ এবং আত্মহত্যা হলে নরকে গমন করতে হয়। তাই আসুন আমরা যত বড়ই পাপী হই না কেন, আমরা কখনো খারাপ পথ অবলম্বন করব না। কারণ শ্রীমদ্ ভগবদ্গীতার তত্ত্বজ্ঞান স্মরণ করলে আমরা আবার নতুন করে বাঁচতে পারবো এবং ধর্মপথে থেকে বাঁচতে পারবো। কেন? কারণ প্রভু স্বয়ং বলেছেন আপনি অতি পাপীও যদি হন তবু পদ্মপত্রে যেমন জল স্থির থাকে না, তেমনি নিমেষের মধ্যে আপনার পূর্বে করা সমস্ত পাপ প্রভু ক্ষয় করে দেবেন। কেমন করে ক্ষয় করে দেবেন? এর জন্য আপনাকে প্রভুর সেবা করতে হবে। 10 জন ব্যক্তি আপনার নামে কী নিন্দা করছে, ধরুন পূর্বে আপনি কোনো খারাপ কাজ করেছেন, সমাজ বিরোধী কাজ করেছেন, কিন্তু বর্তমানে আপনি ধর্মপথে রয়েছেন এবং ধর্মপথে থেকে পরমাত্মাচরণ লাভ করতে চান, কিন্তু যারা সমালোচক আছেন তারা তো আপনাকে সুস্থভাবে ধর্মমূলক কাজ করতে দিচ্ছেন না। কারণ তাদের লক্ষ্য কি? আপনাকে যেভাবেই হোক মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। আপনি সেই সমালোচকদের কথা শুনবেন না, কারণ আপনি শ্রীমদ্ ভগবদ্গীতার কথা শুনে চলবেন। শ্রীমদ্ ভগবদ্গীতা কি বলেছে? অতি পাপী হলেও তার সমস্ত পাপ নিমেষের মধ্যে ক্ষয় হয়ে যায়। কেন ক্ষয় হয়ে যায়? কারণ আমার প্রভু রাধাকৃষ্ণ খুব দয়াময়। প্রভুর কাছে অনেক পাপ করেও যদি কেউ আমরা ক্ষমা প্রার্থী হই, প্রভু তাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিয়ে নিজের বক্ষস্থলে স্থান দেন। ভাবুন তো, এরকম দয়াময় হরি আর কি পাবেন? তাই বলছি আসুন মনে কোনো চিন্তা রাখবো না আমরা কেউ। আমরা কম বেশি প্রত্যেকেই পাপী, কিন্তু সেই পাপগুলো ক্ষয় করার জন্য এবং নতুন করে পুণ্য করার জন্য
একটি পথ, সেটি হলো ধর্মপথে থাকতে হবে, পরমাত্মা চরণ সেবা করতে হবে এবং অবশ্যই শ্রীমদ্ ভগবদ্ গীতা অর্থ বুঝে অধ্যয়ন করতে হবে। খুব ভালো থাকবেন। জয় শ্রী রাধে কৃষ্ণ।